সূরা তহার 5 নম্বর আয়াতে। 40 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি গায়েব জানতেন? না, আল্লাহ নিরাকার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের জন্য। বড় শিরক এবং ছোট শিরক। হাদিস উল্লেখ করা আছে, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 148 এবং 149। বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। কি পড়লে মৃত্যু ব্যতীত আর জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে থাকে না। যে সমস্ত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি বা আমাদের দিনে যে সমস্ত আমল নেই, সে সমস্ত আমল যদি কেউ করে তাহলে সেটাকে বলা হয় বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রনক এবং আজকে আমার সাথে উপস্থিত আছে আমি মোহাম্মদ মুবাসসিরুল ইসলাম রাবিত এবং আমি ক্লাস 3তে পড়ি এবং আমার বয়স হচ্ছে 9 বছর। প্রশ্ন উত্তরে ইসলামের বেসিক বিষয়গুলো জানবো, সেজন্য এই সিরিজের নাম হচ্ছে প্রশ্ন উত্তরে ইসলামকে জানি। তো আমি এখন রাবিতকে প্রশ্ন করব, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যে আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোথায় আছেন? আকাশের ঊর্ধ্বে ও আরশের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আরশের উপরে। এই ব্যাপারে কি কোনো আয়াত পবিত্র কোরআনে আছে? হ্যাঁ আছে, সূরা তহার 5 নম্বর আয়াতে। সূরা তহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে আর রহমানু আলাল আরশিস তাওয়া, অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর সমুন্নত। এছাড়াও এই সূরা তহা 5 নম্বর আয়াত ছাড়াও আরও প্রায় 6টি আয়াত রয়েছে, অর্থাৎ পবিত্র কোরআনে মোট 7 জায়গায় বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর। এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম এ ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়, আকিদা সিরিজের প্রথম ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা পেয়ে যাবেন। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আমাদের আকিদা কোথা থেকে গ্রহণ করব? আমরা আমাদের আকীদা কুরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করব। হ্যাঁ, আমাদের আকিদা গ্রহণ করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এবার 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কতটি আয়াত রয়েছে? পবিত্র কোরআনে মোট 6236টি আয়াত রয়েছে। তাহলে রাবিত আজকে আমাদের 5টি প্রশ্নের উত্তরই সুন্দরভাবে দিতে পেরেছে। আর সর্বশেষ উত্তর যেটা বললো সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের মোট আয়াত সংখ্যা 6236টি, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে বলে 6666টি। এটি ভুল। যাদের সন্দেহ আছে তারা আজকে আপনার বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে কোরআনটা খুলে দেখবেন, খুলে আয়াতগুলো গণনা করবেন মোট কয়েকটি আয়াত রয়েছে, দেখবেন 6236টি। তো আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ কি নিরাকার? না, আল্লাহ নিরাকার নয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তবে সে আকার কেমন আমরা জানি না। আল্লাহ বলেছেন সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, আল্লাহর মতো কোনো কিছুই নেই। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74 বলা হয়েছে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করো না। সুতরাং এ কয়েকটি আয়াত, এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই ব্যাপারে বিস্তারিত যে আল্লাহ কি নিরাকার কিনা, সে ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে এই বিষয়ে আপনাদের আকীদাটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমরা অনেক কিছু উল্লেখ করেছিলাম পবিত্র কোরআন এবং হাদিস থেকে। সূরা বাকারার 115 নম্বর আয়াত উল্লেখ করা আছে আল্লাহ চেহারার কথা। সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 26 এবং 27 উল্লেখ করা আছে আল্লাহ চেহারার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 64। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের কথা উল্লেখ করা আছে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 1। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথা উল্লেখ করা আছে সূরা কলম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42। এছাড়াও আরও অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা উল্লেখ করা আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39-এ। এভাবে বেশ কয়েকটি আমরা রেফারেন্স দিয়েছিলাম ওই ভিডিওতে, সেই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকের দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে পবিত্র কোরআনে মোট কতটি সূরা রয়েছে? পবিত্র কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এর পরের প্রশ্ন, সেটা হচ্ছে সূরা ফাতিহা এর আয়াত সংখ্যা কত? সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7।
এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না, মাটির তৈরি। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, যেমন উল্লেখ করা হয়েছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110। এছাড়াও আরও কয়েকটি আয়াতে উল্লেখ করা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন, এবং এ বিষয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এবার সর্বশেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে আমাদের দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? আমাদের দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কি কি? ফজর, তারপরে জোহর, আসর, মাগরিব আর এশার। ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই নামাজগুলো আমাদের জন্য প্রত্যেকের জন্য পড়া হচ্ছে ফরজ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 148 149। এছাড়াও উল্লেখ করা আছে সুনান ইবনে মাজা এর 1079 এবং 1080। এছাড়াও আরও অসংখ্য জায়গায় উল্লেখ করা হয়েছে যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যে নামাজ পড়ে সে হচ্ছে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। সুতরাং আমরা আশা করি আপনারা সবাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহর সাথে শরিক করা। সবচেয়ে বড় পাপ সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116। এই দুটি আয়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না তার সাথে শরিক করাকে, এছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শরিক করে সে নিশ্চয়ই মহাপাপ রচনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি জিন এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তো বড় আসমানি কিতাব কয়টি এবং কি কি? বড় আসমানি কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ। বড় আসমানি কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন মাজিদ। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এবং জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। এবং পবিত্র কুরআন মাজিদ হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তার নাম কি? সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম জিবরিল আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন আল্লাহর কাছ থেকে। 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাহাবী কারা? 4 খলিফা। সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন 4 জন খলিফা। তারা হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আর এনারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বদা থাকতেন। প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি গায়েব জানতেন? না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ গায়েব জানেন না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা হয়েছে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65, বলা হয়েছে বলো আসমান ও জমিনে যারা আছে তাদের কেউই গায়েব জানে না, আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। উল্লেখ করা হয়েছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 123, উল্লেখ করা আছে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 31, উল্লেখ করা আছে সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 188। এছাড়াও উল্লেখ করা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59। এছাড়াও বলা হয়েছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, সেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি গায়েব জানি না। 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মানব জাতির মধ্যে সর্বপ্রথম কখন শিরক সংগঠিত হয়? নূহ আলাইহিস সালামের সময়। এরপর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রিয়া কাকে বলে? মানুষ দেখবে এবং প্রশংসা করবে, এই উদ্দেশ্যেই ইবাদত করাকে রিয়া বলে। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এরপর সর্বশেষ প্রশ্ন আজকের, সেটা হচ্ছে জাদু করা এবং জাদু শেখা এর বিধান কি? জাদুর সবই হারাম। জাদু শেখা এবং শেখানো দুটোই হারাম এবং কুফর। জাদুর সব কিছু হারাম এবং কুফর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 102। এখানে বলা হয়েছে সুলাইমান কুফরি করেনি, বরং তারাই কুফরি করেছিল।
তারা শয়তানদের কাছ থেকে জাদু শিখতো এবং জাদু শেখাতো। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় জাদু করা হচ্ছে কুফরি। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে শিরক কত প্রকার এবং কি কি? শিরক 2 প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে বড় শিরক কাকে বলে? শিরকে আকবর তথা বড় শিরক আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজকে শিরক বলেছেন এবং মানুষ যে কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় তাকে বড় শিরক বলে। শিরকে আকবর অর্থাৎ এটা হচ্ছে বড় শিরক, এবং যে কাজগুলো করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় সেটাকে বলা হয় বড় শিরক, এবং যে ব্যক্তি বড় শিরক করে মারা যাবে সে ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। এরপর 3 নম্বর প্রশ্ন, কয়েকটি বড় শিরক এর উদাহরণ বলো। মূর্তি পূজা, তারপরে হচ্ছে মৃত মানুষের ইবাদত করা, কবরে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে বসে যাবে করা, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সিজদা দেওয়া। অনেকগুলো কাজ আমাদের সমাজে প্রচলিত যেগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত, যেমন মূর্তি পূজা করা, তারপর কবরে সিজদা দেওয়া, তারপরে হচ্ছে আপনার কবরে সিজদা দেওয়া বা মৃত মানুষের উদ্দেশ্যে ইবাদত করা, বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের নামে সিজদা দেওয়া বা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া, এই ধরনের কাজগুলো বড় শিরকের অন্তর্ভুক্ত। এরপরের প্রশ্ন, ছোট শিরক কাকে বলে? শিরকে আসগার অর্থাৎ ছোট শিরক শরিয়াতে যে কাজকে শিরক বলা হয়েছে এবং এই কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না, তাকে ছোট শিরক বলে। শরীয়তে যে সমস্ত কাজকে শিরক বলা হয়েছে আর এই কাজ করলে মানুষ ইসলাম থেকে বের হয় না, তবে তার ঈমান শেষ হয়ে যায়, এবং যে ছোট শিরক যদি করে, ছোট শিরকটা হচ্ছে বড় শিরকে পতিত হওয়ার একটি মাধ্যম। পরের প্রশ্ন, কয়েকটি ছোট শিরকের উদাহরণ দাও। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, তারপরে হচ্ছে তাবিজ ঝুলানো, লোক দেখানো ইবাদত করা বা রিয়া, আর শুভ অশুভ বিশ্বাস করা। আমাদের সমাজে প্রচলিত অনেক ছোট শিরক আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তাবিজ ঝুলানো, তারপরে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, তারপরে আপনার রয়েছে শুভ অশুভ ইত্যাদি বিশ্বাস করা, অমুক দিন শুভ, অমুক জায়গায় শুভ, বা অমুক দিন এই কাজ করলে অশুভ হবে, এই ধরনের বিশ্বাস করা। আর আমাদের সমাজে প্রচলিত ছোট শিরকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিয়া বা লোক দেখানো। আর লোক দেখানো ইবাদত এটা হচ্ছে ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য ভয় করি ছোট শিরককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো এই ব্যাপারে, তখন তিনি বলেন এটি হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত। এটা উল্লেখ করা আছে মুসনাদ আহমদের ৫ নম্বর খণ্ডের ৪২৮ নম্বর হাদিস, এবং উল্লেখ করা আছে সিলসিলা সহিহা এর ৯৫১ নম্বর হাদিসে, এবং এই হাদিসের সনদ হচ্ছে সহি। শাইখ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসে তাহকিক করেছেন। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর কি পড়লে মৃত্যু ব্যতীত আর জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে থাকে না? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো কিছু বাধা হয়ে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি তিলাওয়াত করবে তার এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে থাকে কেবল মৃত্যু, অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। এটা উল্লেখ করা আছে বুলগুল মারাম হাদিস গ্রন্থের ৩২৬ নম্বর হাদিসে। এটা উল্লেখ করা আছে সহিহুল জামে এর ৬৪৬৪ নম্বর হাদিসে। এটা উল্লেখ করা আছে নাসাই কুবরা এর ৯৯২৮ নম্বর হাদিসে। এছাড়াও এটা উল্লেখ করা আছে তাবারানি এর ৭৫৩২ নম্বর হাদিসে। এরপর দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের কোন আয়াতটিকে বলা হয়? সূরা বাকারা ২ নম্বর সূরা ২৫৫ নম্বর আয়াত। এরপরের প্রশ্ন, পবিত্র কোরআনের কোন আয়াতটিকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলা হয়? উত্তর আয়াতুল কুরসি, সূরা বাকারার ২ নং সূরা ২৫৫ নং আয়াত। আয়াতুল কুরসিকে বলা হয় পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। একটি হাদিস এই ব্যাপারে উল্লেখ করা আছে, হাদিসটি উল্লেখ রয়েছে সুনান আবু দাউদের ১৪৬০ নম্বর হাদিসে। এবার ৪ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে প্রতিদিন রাতে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমানো হয়, অর্থাৎ ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে কি হয়? আল্লাহর পক্ষ থেকে একটি ফেরেশতা নিযুক্ত করা হয়, তে সারা রাত পাহারা দেয় এবং শয়তান কিছু করতে পারে না। হ্যাঁ, প্রতিদিন যদি রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ফেরেশতা নিযুক্ত করা হয় এবং সে পাহারা দেয়, আর কোনো শয়তান ক্ষতি করতে পারে না। এই ব্যাপারে হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 2311 নম্বর হাদিস।
এছাড়া আছে এটা রিয়াদুস সলেহিনে 1027 নম্বর হাদিসে। এবার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কোন সূরা তিলাওয়াত করলে সেই সূরাটি কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে? সূরা মুলক, পবিত্র কোরআনে 67 নং সূরা, এর আয়াত 30টি। পবিত্র কোরআনের 67 নম্বর সূরা, এটা হচ্ছে সূরা মুলক, এর আয়াত সংখ্যা হচ্ছে 30টি এবং এই সূরা যদি কেউ তিলাওয়াত করে তাহলে সে সূরাটি কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবে। এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজিতে হাদিস নম্বর 2891 নম্বর হাদিস এবং উল্লেখ করা আছে সুনান আবু দাউদের 1400 নম্বর হাদিস। আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে কোন আমল করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকা যাবে? সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1768। এছাড়াও আছে এটা সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4323 এবং এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 3391। এটা আছে মুসনাদ আহমদে হাদিস নাম্বার 21712। এটা আছে সহিহুল জামে হাদিস নাম্বার 6201। এবারের প্রশ্ন, সেটা হচ্ছে জুমার দিন কোন আমল করলে এই জুম্মা হতে পরবর্তী জুম্মা পর্যন্ত তার ইমানের নূর চমকাতে থাকবে? সূরা কাহাফ তিলাওয়াত করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ইমানের নূর এই জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। এটা উল্লেখ করা আছে মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 2175। এটা উল্লেখ করা আছে সহিহুল জামে হাদিস নম্বর 6477। এটা উল্লেখ করা আছে সহিহ তারগিব হাদিস নম্বর 736। এটা উল্লেখ করা আছে সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 5996। আর 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সূরা কাহাফ পবিত্র কোরআনের কততম সূরা এবং এর আয়াত সংখ্যা কত? এটি পবিত্র কোরআনে 18তম সূরা এবং এর আয়াত সংখ্যা 110। এবার 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 5 জন নবীর নাম বলো। আদম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আজকের সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে 4টি বড় আসমানি কিতাবের নাম বলো। তাওরাত, জবর, ইনজিল, কুরআন। তাহলে আজকের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে বান্দা শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। সালাত বা নামাজ ছেড়ে দেওয়াকে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য বলা হয়েছে হাদিসে। সহিহ মুসলিমের হাদিস উল্লেখ করা আছে। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 148 এবং 149। বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এছাড়াও এটা উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈতে হাদিস নাম্বার 463 এবং 464। এছাড়াও উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার 1079 এবং 1080। এছাড়াও রয়েছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2618, 2619, 2620 এবং 2621 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া এবং যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে অবশ্যই কুফরি করলো। এবার আজকের 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন? সালাত ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন। সাহাবীরা সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। এটা উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2622। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াকেই তারা কুফরি মনে করতেন। এবার 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত বা নামাজের হিসাব নেওয়া হবে। এটা উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈ হাদিস নম্বর 465, 466 এবং 467। এখানে বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের এবং যার নামাজ ঠিক থাকবে তার অন্য সব আমল একদম ভালো থাকবে, কিন্তু যদি তার নামাজ ঠিক না থাকে তখন তার সব আমল বরবাদ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে কোন আমলের কারণে বা কি কারণে একজন মানুষ সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে? নামাজ না পড়লে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43 এখানে উল্লেখ করা হয়েছে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তখন তারা বলবে, যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না বা আমরা নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না তাই। এবারের 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোন ধরনের নামাজীদের জন্য রয়েছে দুর্ভোগ?
যারা তাদের নামাজে অমনোযোগী। যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে। এবং এটা উল্লেখ করা আছে সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত 4, 5 এবং 6। এই আয়াতগুলো যদি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে দুর্ভোগ সেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা তা করে থাকে লোক দেখানোর জন্য। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বিদাত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেননি তাকে বিদাত বলে। যে সমস্ত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি বা আমাদের দিনে যে সমস্ত আমল নেই সে সমস্ত আমল যদি কেউ করে তাহলে সেটাকে বলা হয় বিদাত। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা আছে, এটা রয়েছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 4343 এবং 4344, এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি এটা উল্লেখ করা আছে 4384 এবং 4385 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি এমন কোনো আমল করলো যা আমাদের শরীয়তে নেই তাহলে সেটা বাতিল বা পরিত্যাজ্য। সহিহ বুখারীর 7277 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে সর্বোত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, এবং সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় সেটা হচ্ছে নতুনভাবে আবিষ্কৃত আমলসমূহ অর্থাৎ বিদাত। এবার 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা এটা কি বিদাত হবে? না, দুনিয়াবী ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা বিদাত নয়। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা রয়েছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 5915 এবং 5916। এখানে উল্লেখ করা হয়েছে যে দিনের ব্যাপারে যখন আমি কোনো তোমাদের আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর যখন দুনিয়াবি ক্ষেত্রে আমি কোনো কথা বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। আর 5916 নম্বর হাদিস সহিহ মুসলিম, সেখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের দুনিয়া সম্পর্কে তোমরাই অধিক অবগত। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে দুনিয়াবি ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা এগুলো বিদাত নয়। বিদাত হচ্ছে সেটাই যেটা দিনের মধ্যে ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হয়। এবার 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কয়েকটি বিদাত এর উদাহরণ বলো। নামাজে সম্মিলিত মোনাজাত করা, মৃত মানুষকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা, নামাজের নিয়ত, ওজুর নিয়ত ইত্যাদি নিয়ত মুখে উচ্চারণ করা। আমাদের সমাজে প্রচলিত অনেকগুলো বিদাত আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা। এছাড়াও আছে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 4 দিনা, 3 দিনা, 40 মৃত্যুবার্ষিকী ইত্যাদি খাবার অনুষ্ঠানের আয়োজন করা। এছাড়াও আছে নামাজের নিয়ত নাওয়াইতুয়ান বলে মুখে উচ্চারণ করা, এটা হচ্ছে বিদাত। এছাড়াও আরও অসংখ্য বিদাত রয়েছে, যেমন শবে বরাত পালন করা বিদাত। এছাড়াও আরও অনেক বিদাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে। বিদাত সম্পর্কে আমাদের একটি ভিডিও রয়েছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে বিদাত সম্পর্কে ধারণা পাবেন। আর এছাড়াও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিদাত সম্পর্কে মানে সমাজে যতগুলো বিদাত প্রচলিত আছে সেই সমস্ত প্রচলিত বিদাত নিয়ে একটি সিরিজ তৈরি করার। এবার 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে বিদাত করলে কি ইবাদত কবুল হবে? না, বিদাত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত 103 এবং 104। এখানে বলা হয়েছে আমি কি তোমাকে এমন লোকদের সম্পর্কে জানাবো যারা তার দুনিয়ার জীবনে তাদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা তাদের দুনিয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে গিয়েছে অথচ তারা মনে করছে তারা ভালো আমলই করছে। এখানে বলছে তারা মনে করছে যে ভালো আমলই করছে। যারা বিদাত করে তারা কিন্তু মনে করে যে আমরা ভালো আমলই করছি, নামাজের পর সম্মিলিত মোনাজাত করছি, এটা তো ভালো কাজ। মানুষ মারা যাচ্ছে, মৃত্যুবার্ষিকী পালন করছি, মানুষ খাওয়াচ্ছি, এটা তো ভালো কাজ। অর্থাৎ সমস্ত বিদাতই মানুষ মনে করছে এটা ভালো কাজ, কিন্তু আসলে এর পেছনে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই। এই সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ কেউ করেননি, এই জন্য এগুলো হচ্ছে বিদাত। বিদাত যারা করছে তারা মনে করছে ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কেমন। আর এছাড়াও সহিহ বুখারীর 6755 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি বিদাত করে যারা বিদাত করে তাদের ফরজ এবং নফল কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যতক্ষণ না সে তার বিদাতকে ত্যাগ করে বা বিদাত ছেড়ে দেয়। যতক্ষণ সে বিদাত না ছাড়বে ততক্ষণ তাদের ফরজ এবং নফল কোনো আমলই কবুল করা হবে না। আর 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যারা বিদাত করে তাদের সাথে কিয়ামতের দিন কেমন আচরণ করা হবে? যারা বিদাত করবে তাদেরকে হাউজে কাউসারে কিয়ামতের দিন পানি পান করতে দেওয়া হবে না। যারা বিদাত করবে তাদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। এটি একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নম্বর 472। এছাড়াও আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 5863 এবং 5868। এছাড়াও এটা উল্লেখ করা আছে ইবনে মাজাহ এর
4306 নম্বর হাদিস। এছাড়াও এটি উল্লেখ করা আছে মুয়াত্তা ইমাম মালিকের হাদিস নাম্বার 58। এছাড়াও এটি উল্লেখ করা হয়েছে আল লুলু ওয়াল মারজানের 1477 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকবেন। তখন কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে আসবে, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন তাকে বলা হবে যে আপনি জানেন না যে আপনার পরে এরা কি করেছিল, এরা আপনার পরে আপনার দিনকে পরিবর্তন করেছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন দূর হও, দূর হও। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়াবহ পরিণতি হবে যারা বিদআত করছে তাদের। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।